আমার মনে হয় কৌটিল্যর পরে ভারতবর্ষে যদি কেউ পলিটিশিয়ান এসে থাকে, কৌটিল্য পরে বলছি, আফটার কৌটিল্য, ওটা মাননীয়। প্রত্যেকটা প্যান্ডেলে মা দুর্গার পরেই যার ছবি থাকবে তিনি মমতা ব্যানার্জি। মা দুটো মা আছে, মমতা, মা দুর্গা। মমতা ওই মা সিনেমা মনে হচ্ছে হয়েছিল, নচিকেতা ওটা করেছিল, ওই জন্য মহানায়ক পুরস্কার পেয়ে গেছে। মামেদের কতবার বলেছি, আমি যদি বা খেপে যাই না, সব দুর্নীতিগ্রস্ত লোকদেরকে একদম পর্দা ফাঁস করে দেবো। কিন্তু মুশকিলটা মাননীয়, এই যে লোকটা আছে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে না, এরা একটা বলছে দিদি ফাঁস করেই দিন না দেখি। বামেদের যে দুর্নীতি 34 বছরে ফাঁসটা করে দিলে আপনার কোনো কিছু আবার ওরা ফাঁস করে দেবে না তো। দিদি হচ্ছেন ওই টাটা কোম্পানির মতো, ওই আম্বানির মতো নয় যে ছেলের বিয়েতে প্রচুর খরচা করবে। দিদি কিচ্ছু সাধনে বিশ্বাস করে। টাটা যেমন তার ছেলের বিয়েতে 4 জনকে নিয়ে একটা ভোজবাড়ি করে দেবে, কিন্তু আম্বানি কী করলো, দুটোই পয়সা হলো ধরি। কিন্তু যদি দিদি কিন্তু ওই টাটা বিড়লার দিকে, টাটার দিকে আর কি, যদিও টাটার সাথে একটুখানি মনোমালিন্য হয়েছিল বলে একটু সিঙ্গুর থেকে একটু তাড়িয়ে দিয়েছে, ওটা একটা খেলা হয়েছিল আর কি, সাময়িক খেলা। ক্ষমতা আসতে গেলে একটু খেলতে হয়। তো ওই বৈঠকটা ছিল আসল কথা। বৈঠক হয়নি, রাগটা কার উপরে হবে? মাইকের উপরে হলো, কার উপরে আর হবে? রাগটা তো কাউকে দেখাতে হবে ভাই। মানে মোদিজির উপরে রাগটা মাইকের উপর দিয়ে গেল। যেমন আমাদের এই 21শে জুলাই রাগটা বৃষ্টির উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু দিদির হুঙ্কার ভগবান শুনেছে, বৃষ্টি থামিয়ে দিয়েছে, বৃষ্টিকে ধন্যবাদ দিয়েছে, ভগবানকে ধন্যবাদ দিয়েছে। আরে বাবা, আল্লাহ তিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তো তার কথা শুনবে না ভগবান? এটা হতে পারে হটলাইনে কথা। এই জানেন কিছু, এই যে বারে বারে জিতে যাচ্ছে, লোক বলছে এইবারে গেল 21শে বলেছিল এই গেল, বিপুলভাবে ফিরে এলো। সবাই বলছিল এবারে 24শে দেখো না কি কীর্তি হয়। ভগবানের সাথে কথা হয়ে গেল হটলাইনে, দিদি বলেছেন দেখ কেমন লাগে, বিপুলভাবে ফিরে এলো। এই যে ফিরে আসা, এই যে টুটকা, এই যে গোপনীয়তা, এই যে রহস্য, এর মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। আর আধ্যাত্মিকতা মানেই ঈশ্বর, আর ঈশ্বরের সন্তান তো সবাই। তাই ওর হিন্দুকেও দেখে, মন্দিরও করে, আবার মোল্লাদেরও দেখে। মোল্লাদের নেতা তো মাসুম আক্তার নিশ্চয়ই, শাহজাহানরা, জামালরা, যারা ভোট এনে দেয় তারাই তো আসলে নেতা হবে। ঠিকই আছে, তো সব ধর্মের লোককে দেখছে ঈশ্বরের সন্তান দ্বারা ঈশ্বর খুশি হয়, ভোট দিয়ে দেয়। এইটা বুঝুন, ফালতু হয়েই করবেন না। আপনারা যান কালীঘাটে, শিষ্যত্ব নেন, শিখুন পলিটিক্সটা কীভাবে করতে হয়। আমার মনে হয় কৌটিল্যর পরে ভারতবর্ষে যদি কেউ পলিটিশিয়ান এসে থাকে, কৌটিল্য পরে বলছি, আফটার কৌটিল্য, ওটা মাননীয়। আপনি যাই বলুন, গালাগাল দিন, যাই দিন আমাকে, হ্যাঁ মাননীয় হচ্ছে এত ভালো দক্ষ, মানে ভোটের জন্য বলছি। কৌটিল্য তো অন্য কিছুর জন্য করেছিলেন, ইনি ভোটের জন্য করছেন। ব্যাপারটা তো ডিপ্লোম্যাসি, পলিটিক্যাল ডিপ্লোম্যাসি। সত্যি পারেন, কাউকে ছাড়বেন না। আরে উনি নজরুলকে বলে দিয়েছেন মহাভারত দেখে, ওটাই ঠিক। সবসময় সারা জীবন ধরে মহাভারত অন্য লোক লিখবে, এটা হয় কোনো দিন? শাহজাহান শাহ ইকবাল সারা জীবন ধরে লিখতে থাকবে, নজরুল লিখবে না? উনি বলেছেন ওটাই আইন, ওটাই চলবে। উনি সব পারেন, মানতে হবে। এত ভোট পেলে সে যা বলবে মানতে হবে না? শুধুমাত্র উল্টোপাল্টা আছে, এই কথাটা বলে তো লোক তো আনন্দ পেল, এটাও তো ভোট। আরে বাবা, চাকরি দিতে পারেন, আনন্দ তো দিয়েছি, এন্টারটেনমেন্ট তো করেছি। দেখুন তারপরে যুব সম্প্রদায় কেন ভোট দেয়? ক্লাব দেখাচ্ছেন, সব যত মা দুর্গার দলবল আছে সব আমার সঙ্গে আছে। মা দুর্গার কতটা সম্মান পাইছেন, আমি তো সম্মান পাই। দেখবেন মা দুর্গার মূর্তি আছে, কিন্তু মাননীয়ার মূর্তিটা, মানে মূর্তিটা, ছবিটা, মানে ওনার মুখের হাত হলে মা দুর্গার ছবি কিন্তু হয়ে গিয়েছিল। আর এই বিজেপি বলে একটা শয়তান আছে না, সেটা খিল্লি করবি না, বামেরাও করেছিল খিল্লি, শয়তান কোথায় আসে। কী সুন্দর মা দুর্গার মূর্তিরা, মানে ওনার মাননীয়ার মূর্তি হাত হলে মা দুর্গার মূর্তি কী সুন্দর হচ্ছিল। এই খিল্লি করার জন্য, ডিস্টার্ব করার জন্য ওটাকে মুছতে হলো। কোন অংশে কমতি আছে তার চেয়ে? প্রত্যেকটা প্যান্ডেলে মা দুর্গার পরেই যার ছবি থাকবে তিনি মমতা ব্যানার্জি। মা দুটো মা আছে, মমতা, মা দুর্গা। মমতা ওই মা সিনেমা মনে হচ্ছে হয়েছিল, নচিকেতা ওটা করেছিল, ওই জন্য মহানায়ক পুরস্কার পেয়ে গেছে। মমতা ওই মা, এটা আপনি জানেন না, দিদি জানেন ঠিক পারবেন। এইগুলোকে বুঝুন। মা দুর্গা আসবেন, তিনি ব্রাত্য থাকবেন, তার নেতামন্ত্রীরা তারা থিম করবে, থিম হবে আসল থিম পুজো হবে চারিদিকে। দুর্গা পুজো হচ্ছে না, এই অক্টোবর মাসে কী পুজো হবে? থিম পুজো হবে, যার জন্য 85 লক্ষ হাজার টাকা। মাননীয় কিন্তু দুর্গা প্রতিমার জন্য 25,000 টাকা দিতে পারে না, সংবিধানে নেই। সংস্কৃতি নামে দিতে পারেন, উৎসবের নামে দিতে পারেন, ওটা সংস্কৃতি হবে, উৎসব হবে। আর হেরিটেজ আসবে, ইউনেস্কো আসবে, আরও পুরস্কার দেবে। আমি খালি মা দুর্গার জন্য একটু দুঃখ হয়, বেচারি।
একটা কী কথা বলেছে এটা বলেইছে না একটুখানি, যে সারে জাহাজ আচ্ছা নজরুলকে ভালোবাসে তো, হ্যাঁ নজরুলকে বিজেপি নিয়ে পালাচ্ছে, বিজেপি নজরুল খুব পছন্দ, দু জায়গায় দেখতে পাচ্ছেন না, ওদের ভোট নেবে কেন? রাষ্ট্রবাদী নজরুল তো রাষ্ট্রবাদী, চলবে না রাষ্ট্রবাদী, নজরুল রাষ্ট্রবাদী হয়েছে, সব মরে গেছে বেঁচে গেছে বেচারি, রাষ্ট্রবাদী লোকে মুসলমান চলবে না, ফালতু সবার। সেই নজরুলকে আবার ওই আবার গীতা সহস্রকান্তে গীতা পাঠ, তার আবার সেবা সঙ্গীত গাইছে, বিজেপি আর এসে নজরুলকে নিয়ে দিয়েছে, আমি ছাড়বো কেন? আমি নজরুল একাডেমি করে দিয়েছি, নজরুল আমার টাকাও পড়ে, নজরুল এক হাত ধরে বিজেপি টানবে আর এক হাত ধরে তৃণমূল টানবে, ওই একটাই মুসলমান আছে, ওই একটাই রাষ্ট্রবাদী আছে, মার্শো মার্কটা এটা চলবে না, ফালতু আর কি। সেই সব কথা যদি একটু করে আইসিডি সোনার বাংলা আলোচনা হয় কারোর সাথে, আমার বন্ধুবান্ধব থাকতে নেই, আমার ব্যক্তিগত জীবন থাকতে নেই, মিডিয়াকে তাতো না করতে হবে, শয়তানি কথা বেশি ফাঁক করলে না ওই বাক স্বাধীনতা 12টা বাজি ছেড়ে দেবো। ভোটে এসেছি, জনাদেশ দিয়েছে বাক স্বাধীনতা হরণ করার, আমি শুধুমাত্র সহ্য করছি, হরণ করছি না। বামেদের কতবার বলেছি, আমি যদি বা খেপে যাই না, সব দুর্নীতিগ্রস্ত লোকদেরকে একদম পর্দা ফাঁস করে দেবো। কিন্তু মুশকিলটা মাননীয়, এই যে লোকটা আছে না, এই যে সব বামেদের লোকগুলো আছে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে না, এরা একটা বলছে দিদি ফাঁস করেই দিন না দেখি, যে ফাঁসটা করছে না কেন? বামেদের যে দুর্নীতি 34 বছরে ফাঁসটা করে দিলে পাপ, আপনার কোনো কিছু আবার ওরা ফাঁস করে দেবে না তো, ওরা জানে গোপন রেখেছে হয়তো, এটা কিন্তু ব্যাপার। আপনি ফাঁসটা করছেন না কেন? আরে যে অন্যায় করবে তার তো শাস্তি হবে, আপনি লুকিয়ে রাখবেন কেন তাকে? আপনার আচের তলায় বামেদের অপরাধীদেরকে লুকিয়ে রাখছেন কেন? আমি বুঝলাম না। না হয় আপনি মিথ্যে বলছেন, আর আপনি মিথ্যে কী করে বলবেন? অসম্ভব না, আপনি মিথ্যে বলতে পারেন না, আপনি সত্য বলছেন। তাহলে বামেদের বিপুল অপরাধ আছে, অন্যায় আছে, দুর্নীতি আছে, পাপ আছে, খুন আছে, নোংরামি আছে, নষ্টামি আছে, বদনামি আছে। আপনি তাদের কজনকে এই 10-12 বছর শাস্তি দিয়েছেন বলুন তো? আপনি তাদেরকে রক্ষা করছেন কেন? কী এমন শর্ত তাদের সাথে আপনার আছে? কী এমন বাধ্যবাধকতা আছে? রিসেন্ট করেছে জানেন তো, যে আমাদের আমলে সেই শিক্ষকদের দুর্নীতির কথা বলছে, বাম আমলের দুর্নীতির আমি দেখব। সেই জন্য প্রত্যেকটা স্কুলগুলোকে অর্ডার দিই জানেন তো, ডিআইদেরকে, যে যত বাম আমলের শিক্ষক, মানে বর্তমান আমল তো আছি, বাম আমলের শিক্ষকদেরও 20 বছর 25 বছর আগের শিক্ষক, তাদেরকে স্ক্যানারে রাখাও। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষক স্ক্যানার, আমিও স্ক্যানার। চাকরি বাড়ি যদি বাম আমলের 2-4টে ধরা পড়ে না, সেটা দিয়ে বামেদের মুখটা বন্ধ করে দেবো, বামেদের মুখটা বন্ধ করে দেবো। খুব বড় বেড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, আমাদের আমলে খালি শিক্ষকদের চুরি দেখবে, তোমার আমলে 2-4টে খুঁজে বের করে দিচ্ছি। জানো ওই ছোটো ছোটো চিরকুটে চাকরি দেখাচ্ছি, বিমান বসুর ওই চিরকুট পড়ে আছে আমাদের লোকেদের কাছে, আমি দেখছি কোথায় পাওয়া যায়, যে চাকরিটা করে দাও তো, তারপরে সেটা দেখবো যে কীভাবে চাকরিটা হলো। ইন্টারভিউ বোর্ডে কারা কারা ছিল, সর্বোচ্চ নম্বর পাওয়া লোকগুলো বাদ গেল কি না, আর সর্বনিম্ন নম্বর পাওয়া লোকগুলো চাকরি পেল কি না, ওই ছোটো ছোটো চিরকুটের মধ্যে ওটা থাকে। একটা দুটো দেখবো রে, তোদের তো রক্তশূন্য করে দিয়েছি, রক্তশূন্য তো করে দিয়েছি, একেবারে মেরে দেবো একদম, কফিনে শেষ পর্যন্ত ফুটে দেবো একদম। মস্তানি হচ্ছে, কোটায় বিজেপি এত লাফালাফি করতে পারছে? এই যে ধরলো, এই অভিজিৎ বাম লোক, তৃণমূলে গেলে বিজেপিতে গেলে কী হবে? রক্তে বাম আছে। এই যে ধরলো বিকাশ রঞ্জন অনুচর নাকি সহচর নাকি, বাম রক্তের জন্য এটা ধরেছে মূলত আর কি। তো ধরলি কেন? তোদেরটা ছেড়ে দিই, তুই আমাদেরটা ছেড়ে দে। ছাড়লি? ধরবো দেখ না, একটা ধরবো, ছাড়বো। সমস্ত পশ্চিমবঙ্গে যত শিক্ষককে স্ক্যানারে তোলা হয়েছে, রিটায়ারমেন্টের সময় চলে এসছে লোকটির, সেও স্ক্যানারে। আচ্ছা ধরা পড়ে গেলে কী হবে আমি খুব ভাবছি, ধরুন ধরা পড়ে গেল, তো চাকরি কী হবে? সে তো এতদিন খেয়েই ফেলেছে সব পয়সা করি, কোথা থেকে দেবে? ও বেশ শরীর লুট, খেলা হবে, হোক হোক, ধন্যবাদ।